আসসালামু আলাইকুম, গুড ইভিনিং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আর তোমাদেরকে প্রথমে আমি একটা অনুরোধ করব, যারা এই ক্লাসটা করছো তারা তাদের নাম, সেকশন এবং রোল নাম্বারটা লিখবে। লিখে রাখবে এখানে প্রত্যেকে। তোমরা বা তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বার এটা লিখবে। এবং আমি আগে বলছি যে যারা এই ক্লাস সবগুলো করবে তাদের প্রথম 10 জনকে তাদেরকে প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের স্কুল একদিন খুলবে, এই করোনা ভাইরাস একদিন দেশ থেকে দূর হবে ইনশাল্লাহ, সেটাও ফ্রি হবে এবং তারপরে তোমরা আবার ক্লাসে ফিরে যাবে। এবং যারা এই ক্লাস প্রত্যেকটা ক্লাস যারা করবে তাদের প্রথম 10 জনকে প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, আজকে আমরা করব হলো আজকে আমরা করব হলো 16.2, কারণ এর আগেই তোমাদের যে লাস্ট চ্যাপ্টার মেনসুরেশনের যে দুটো, সে দুটো আমি করিয়ে দিয়েছিলাম। গতকাল আমি করিয়ে দিয়েছি 16.1, আর আজকে আমরা করব 16.2। আচ্ছা, তার আগে তোমরা বলো যে 16.1 কি তোমাদের কোনো প্রবলেম আছে? 16.1 একটু লিখে দেন, কারণ 16.1 তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, এই 16.2 আমাদের করতে গেলে আমাদের কি কি লাগবে সেটা আগে বলি। যে এইখানে তোমরা কোথায় দেখবা, তোমরা স্কয়ার দেখবা যার এরিয়া হলো স্কয়ারে, তো তোমরা জানো যে প্রত্যেকটা সাইড সমান এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো যেহেতু প্রত্যেকটা সাইড ইকুয়াল, যদি একটা সাইড যদি এক্স হয় তাহলে তার এরিয়া হবে এক্স স্কয়ার, স্কয়ার ইউনিট হবে। আর এক্ষেত্রে আমাদের লাগবে ট্রাপিজিয়াম লাগবে। ট্রাপিজিয়ামের এরিয়া কি তোমরা জানো? এরিয়া অফ ট্রাপিজিয়াম গুলো দেখতে কেমন হয়? ABCD is a trapezium। এর দেখো এই দুটো লাইন প্যারালাল, কিন্তু এই দুটো লাইন প্যারালাল না। এবং এর এরিয়া, এই লাইনটাকে যদি আমরা A ধরি, এই লাইনটাকে যদি আমরা B ধরি, তাহলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইন ইনটু হাইট, তারপরে স্কয়ার ইউনিট। তাহলে এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইন ইনটু হাইট। তারপর এটা যদি সেন্টিমিটার থাকে তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে, যদি মিটার থাকে তাহলে মিটার স্কয়ার হবে। এটা কি তোমরা নিশ্চয়ই এগুলো জানো যে এরিয়া অফ ট্রাপিজিয়াম কি,
এরিয়া অফ এ রাম্বাস কি? রাম্বাসের ক্ষেত্রে কি তোমরা জানো রাম্বাস কাকে বলে? রাম্বাসের কিন্তু চারটা সাইড কিন্তু ইকুয়াল, কিন্তু অ্যাঙ্গেলগুলো রাইট অ্যাঙ্গেল না, এবং তার এরিয়া অফ এ রাম্বাস ইজ ইকুয়াল টু কি? তোমরা বলো দেখি। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম কি? দেখি কে লিখে জানাতে পারো আমাকে। এরিয়া অফ এ রাম্বাস। এরিয়া অফ এ রম্বাস হলো হাফ। হাফ লাগবে? বলো এরিয়া অফ এ রম্বাস কি হবে? হাফ কি লাগবে? টু ডায়াগোনাল তো না লাগবে, হ্যাঁ। মাল্টিপ্লিকেশন বলো দেখি। হাফ ইনটু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল। তার মানে এখানে এইটা যদি রাম্বাস হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে? হাফ ইনটু এসি ইনটু বিডি। এর সাথে কি হবে? স্কয়ার ইউনিট আমরা লিখব। যদি এটা মিটারে থাকে মিটার স্কয়ার মিটার হবে, আর যদি সেন্টিমিটার থাকে তাহলে স্কয়ার সেন্টিমিটার হবে। এরিয়া অফ এ রম্বাস এটা হচ্ছে হাফ ইনটু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল, আর এরিয়া অফ এ ট্রাপিজিয়াম হলো হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইনস ইনটু হাইট। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ। রহমান আরিয়ান সে লিখছে হাফ ইন্টু D1 ইন্টু D2। থ্যাংক ইউ আরিয়ান, তোমাকে অনেক ধন্যবাদ। ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের দেখা যাবে যে হয়তো কোনো একটা রেক্টেঙ্গেলের কাছে বলবে যে তার রেক্টেঙ্গেলে কি থাকে? লেন্থ থাকে, ব্রেথ থাকে। বলুন তো লেন্থ হলো ব্রেথের 3 টাইমস। সেক্ষেত্রে আমরা কি করব? ব্রেথটাকে x ধরবো, লেন্থটাকে, তাহলে কি হবে? 3 টাইমস যদি হয় তাহলে 3x হবে। তাহলে এর রেক্টেঙ্গেলের ক্ষেত্রে তার এরিয়া কি? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে 3x ইন্টু x কি হবে? 3x স্কয়ার। সেটা হয়তো দেওয়া থাকবে হয়তো 756। তা আমরা লিখবো কি? অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 3x স্কয়ার ইকুয়াল টু 756, তাকে আমরা x বার করব। তাহলে ওইটি হবে ব্রেথ। তার লেন্থ কি হবে? তার 3 টাইমস হবে। সাপোজ দেখা গেল যে লেন্থ ব্রেথ হলো তোমার 16, তাহলে লেন্থ কি হবে? 3x হলে কি হবে? 3 ইন্টু 16 তাহলে 48। ঠিক এই জাতীয় অঙ্কগুলোই আছে। তাহলে আমাদের কি লাগবে? রাম্বাসের। এবং রাম্বাসের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে তারা যে ডায়াগোনাল অফ এ রাম্বাস, তারা এটা শুধু বাইসেক্টই করে না, এরা কিন্তু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। এটা মনে রাখবে। পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করা মানে কি? এখানে এই যে এই অ্যাঙ্গেলগুলো হলো 180 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। এখানে মানে রাম্বাসের ক্ষেত্রে তাদের যে ডায়াগোনাল এটা শুধু বাইসেক্টই করে না, মনে রাখতে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা যদি এটা যদি ও হয় তাহলে আমরা বলতে পারবো পরবর্তীতে AOB is a right angle triangle এবং this angle AOB is equal to 1 right angle। এটা কিন্তু আমাদের জানতে হবে যে রাম্বাসের ক্ষেত্রে তারা ডায়াগোনাল গুলো শুধু বাইসেক্টই করে না, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। এটা ক্লিয়ার তোমাদের? লিখে জানাও কমেন্ট বক্সে।
আচ্ছা, এখন আমি কিসে যাচ্ছি, অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের কমেন্টস থাকে অনেক, খুব সুন্দর। আমি হয়তো সব কমেন্টস গুলো পড়ে উত্তর হয়তো দিতে গেলে আমার দেখা গেল যে ক্লাসে, কিন্তু এরপরে যদি কারোর প্রশ্নের যদি উত্তর আমি না দিয়ে থাকি, তোমরা পরে আমাকে প্রশ্ন করো। আমার নাম্বার আছে 01787333399। তোমরা আমাকে ফোন করো, এই নাম্বারে ফোন করলে আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নের উত্তর দিব। আমি এখন সরাসরি এক্সারসাইজে চলে যাচ্ছি। তোমাদের আবারও বলছি, তোমরা যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছো, প্লিজ তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বারটা তোমরা লিখবে। Number 1, the length of a rectangular region is twice its width. If its area is 512 square meter, determine the perimeter. তার মানে কি বললো যে তার যে মানে এই বেসের থেকে তার এটা হলো লেন্থটা হলো টুয়াইস। একেবারে সহজ অঙ্ক। আমরা উইথটাকে যদি আমরা WIDTH, এটাকে যদি আমরা x ধরি, এটা কি মিটারে আছে, স্কয়ার মিটার, মিটার, তাহলে লেন্থ কি হবে? লেন্থ কি হবে? টুয়াইস x মিটার। তাহলে এরিয়া কি হবে? তোমরা লেন্থ ইনটু ব্রেথ, মানে 2x স্কয়ার স্কয়ার মিটার হবে। এখন এটা বলা আছে কত? এরিয়া বলা আছে অ্যাকর্ডিং টু দা প্রবলেম, বলা আছে this twice x is equal to 512। এ থেকে তোমরা x বার করবে, 2x বার করবে, তারপর পেরিমিটার চেয়েছে। পেরিমিটার কি? 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। এর পেরিমিটার কি? 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, আর উইডথ একই কথা। হ্যাঁ, তাহলে খুব সহজ না? আমার মনে এটা করানোর দরকার নেই, তোমরা সবাই পারবে। তোমরা কি সবাই পারবে? কমেন্ট বক্সে লিখে দাও। নাম্বার 1, এটা হলো নাম্বার 1। নাম্বার 1 এম এ মান্না লেখছো যে স্যার কত নাম্বার? এটা হলো নাম্বার 1। দিস ইজ নাম্বার 1। নাম্বার 1, এটা কি এখন তোমরা সবাই পারবে? তাহলে আমি এগিয়ে যাই। পারবে সবাই? হ্যাঁ, এটা এত সহজ অঙ্ক, এটা সবাই পারবে। কারণ আমি লিখেই ফেলছি। এরপরে পেরিমিটার বার করতে হবে। পেরিমিটার ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, এবার নাম্বার 2 তে এসে কি বললো? দ্য লেন্থ অফ এ প্লট ইজ 80 মিটার এন্ড ব্রেথ বললো 60 মিটার। এ পন্ড ওয়াজ কি করলো? Created in the plot if the width of the east side of border around the pond is 4 meter. Determine the area of the border of the pond. খুব সুন্দর কথা। এটা রয়েছে। এখন বললো যে এর প্রথমে আমাদের এর লেন্থ এটা আছে 80 মিটার, নাকি বই কি দুটো কই মিটার কি স্কয়ার মিটার। এটা মিটার, এইটা 60 মিটার। হ্যাঁ, কি জোরে? আচ্ছা, লেন্থ আছে 80 মিটার, ব্রেথ 60 মিটার। তাহলে এদিকে আমাদের 80 মিটার, এটাও 60 মিটার। তাহলে এরিয়া কি হবে?
আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার যে লেন্থ যেহেতু 80 মিটার, ব্রেথ হলো 60 মিটার, তাহলে এরিয়া কি হবে? লেন্থ ইনটু ব্রেথ। এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ, 80 ইনটু 60, দ্যাট ইজ 4800 স্কয়ার মিটার। এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই তো? আচ্ছা এখন এই যে এখানে বলছে কত 4 মিটার করে এই বলছে, তাহলে কত 4 মিটার। এই যে এখানে চারদিকে 4 মিটার করে আছে, এটা নাম্বার নাম্বার 2। আচ্ছা এখন দেখো যে এই যে 4 মিটার, এটা বাদ দিলে আমাদের লেন্থটা কত হবে? এইখানে একটু মনে রাখতে হবে, এই এটা বাদ দিলে আমাদের কি হবে? লেন্থ কি হবে? 80 থেকে কত বাদ যাবে? এখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে এখন যে লেন্থ আমরা ভিতরের টুকু যদি আমরা করতে যাই, আমরা ভিতরের টুকু করতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে এদিক থেকে যেমন 4 মিটার বাদ যাবে, এদিক থেকেও তো 4 মিটার বাদ যাবে, যার জন্য -2 into 4, this is equal to 80 minus 8 is equal to 72 মিটার। এটা হয়ে গেল লেন্থ। তাহলে ব্রেথ কত হবে? এটা তোমরা সবাই করতে পারবে। ব্রেথ হবে এটা 60 থেকে বাদ যাবে 2 into 4, তাহলে 60 minus 8 is equal to 52 মিটার। ক্লিয়ার? সবাই কি বুঝছো? তাইলে এখন এরিয়া কি হবে? এরিয়া হবে এই যে শুধু ভিতরের টুকুর এরিয়া কত হবে? সেটা হলো 72 into 52 is equal to, তোমরা বলো, আমার কাছে ক্যালকুলেটর নেই, স্কয়ার মিটার কত হবে? আমার তাহলে অন্য জায়গায় গুণ করে দেখতে হবে। ওয়ান 1056। This is equal to 3744। আচ্ছা তাইলে এই যে পথটা, এটা কত হবে? আমাদের টোটাল কত হয়েছিল এখানে? 4800। তা থেকে এটা সাবট্রাক্ট করো, এটা সাবট্রাক্ট করলে দেন ইউ উইল গেট ইউর অ্যানসার। তোমার 4800 থেকে 3700 বাদ যদি দাও, তাহলে 1056 স্কয়ার মিটার। আই থিংক দিস ইজ ইয়োর অ্যানসার। এটা কি তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা? আচ্ছা এখন এটা তোমরা খুব ভালো করে বুঝছো? তাহলে আমরা কি করলাম? 2 নাম্বারটা করলাম। এবার নাম্বার 3 তে কি আছে দেখো। 3 তে বলছে the length of a garden is 40 meters and its breadth is 30 meters. There is a pond inside the garden with border of equal width surrounding it. If the area of the pond is half of that of the garden, find the length and breadth of the pond. আচ্ছা আমি তাহলে এটা মুছে দিলাম। আমার তোমরা তো এগুলো কিন্তু 9 এ করছো, এটা কিন্তু হচ্ছে তোমাদের রিভিশন ক্লাস, কারণ এই জিনিসগুলো তোমরা 9 এ করেছো। আচ্ছা এবার নাম্বার 3 তে আমরা যাই। একটা গার্ডেন
গার্ডেনে কি বললো যে লেন্থ এবং লেন্থ এদিকে 40 মিটার, এদিকে দেওয়া আছে 30 মিটার, তাহলে এদিকেও 30 মিটার হবে, এদিকে 40 মিটার। এখন বললো there is a pond inside the garden with border of equal width surrounding of it, কিন্তু এর চারপাশে একটা গার্ডেন আছে যেটা সারাউন্ডিং আছে, তো যেটাকে আমার অঙ্কনটা আমার ঠিক হচ্ছে না, কারণ এদিকে সমান করা উচিত ছিল, যেটা বোর্ডে পড়ছে, তো এটা কত আমরা জানি না, তাইলে আমরা এটাকে আমরা x ধরে নিই, তাহলে এদিকেও x হবে, এদিকেও x হবে, এদিকেও x হবে। তাহলে প্রথম আমরা এরিয়া পাবো কি, প্রথম এরিয়াটা কত হবে, প্রথম এরিয়া হবে ওই টোটালটার এরিয়া হবে 40 × 30 = এত স্কয়ার মিটার। আচ্ছা, এখন এই পয়েন্টটা বাদ দিলে এখন বলো তো লেন্থটা কত হবে, 40 থেকে কত বাদ যাবে, এটা কে বলতে পারে? এখন আমরা যে উইদাউট গার্ডেন বাদ দিলে যে আমাদের যে লেন্থ হবে এই গার্ডেনের লেন্থটা কি হবে, 40 থেকে আমরা কত সাবট্রাক্ট করব, এটা তো আমরা x ধরে নিছি, এখন আমরা 40 মাইনাস কত করব, কে বলতে পারবে? আনসার দিছে ওরে বাপ রে বাপ, আমার করার আগেই তো নাসরিন আক্তার সে স্যার অ্যান্সারই বলে দিছে 30 মিটার এন্ড 20 মিটার। থ্যাংক ইউ নাসরিন। এবং সুরভি দাসও বলছে, সুরভি দাস কি আমাদের টিচার কিনা দেখে তো তাই মনে হচ্ছে, সেও যে কি অঙ্ক পারে, ভালো কথা, তাকে এরপরে বাংলার জায়গায় আমরা বাংলা তো দিবই, অঙ্ক ক্লাসও দিব। সুরভি দাসও বলছে যে 30 মিটার এবং 20 মিটার। আচ্ছা, 2 × x, থ্যাংক ইউ। তার মানে এটা লেন্থ থেকে বাদ যাবে এই 2x, হ্যাঁ, এবং ডেপথ থেকেও যেটা বাদ যাবে 30 - 2x। থ্যাংক ইউ। তাহলে এখানে এরিয়া কি হবে, এরিয়া হবে 40 - 2x * 30 - 2x। এখন বলছে তারা যে এই যে এরিয়াটা হবে এটা হবে এই এরিয়ার অর্ধেক, তার মানে আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 40 - 2x * 30 - 2x = half into 1200, কারণ আমাদের আগে আমাদের এই ছিল, আমাদের এটা ছিল। এখন কি দেখো তো তোমরা সবাই করতে পারবে এটা, আমি ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, তোমরা করতে পারবে? যদি করতে পারো কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি অন্য অঙ্কে যাব। কি লিখছে? সুরভি দাসের মেয়ে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলছি সুরভি পারলে আমরা আরো খুশি হতাম। থ্যাংক ইউ, খুব ভালো কথা। বোধহয় তুমি তোমার মায়ের মোবাইল ব্যবহার করছো। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তাইলে আমি তোমরা যেহেতু পারবা বললে আমার একটু তাড়াতাড়ি আগাতে হবে, যেহেতু এটা তোমাদের। এবং তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা উইদিন 2 or 3 ডেজের মধ্যেই তোমরা তোমাদের যে অনলাইন পরীক্ষার তোমরা এক্সামের ডেট পেয়ে যাবে, এবং তোমাদের পরীক্ষা হবে গুলো হবে এমসিকিউ এর উপরে, এবং যে পরীক্ষা অলরেডি আমরা ক্লাস 8-এ শুরু করেছি, আমাদের টিচাররা সাফল্যভাবে এগুলো তারা করছে, এবং তারা খাতা পাওয়ার পরে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে তারা রেজাল্ট দিয়ে দেয়। এবং যেমন অলরেডি ক্লাস 8-এর 2টো পরীক্ষা হয়ে গেছে, একটা হয়েছে ম্যাথ এবং বিজিএস পরীক্ষা হয়ে গেছে, আগামীকাল ওদের সায়েন্স পরীক্ষা। ওদের পরীক্ষা হয় 7টা থেকে 8টার মধ্যে, এবং আমরা 9টার মধ্যে ফলাফল প্রত্যেকের ইমেলে পাঠিয়ে দিই। এবং তোমাদেরও আমরা এইভাবে পরীক্ষা নিব, তোমাদেরও উইদিন 2 or 3 ডেজের মধ্যে তোমরা পেয়ে যাবে, রুটিন পেয়ে যাবে। আচ্ছা, এরপর এগুলো অনেক সহজ, আমি চলে যাচ্ছি নাম্বার 5 নাম্বার অঙ্কটা।
বোর্ডে সব সময় আসে the perimeter of a square region is equal to the perimeter of a rectangular region. The length of the rectangular region is thrice its breadth and the area is 768 square meter. How many stones will be required to cover the square region with square stones? স্টোনগুলো স্কোয়ারে যেগুলো প্রত্যেকটা হলো 40 সেন্টিমিটার ইচ। এটা একটু ভালো করে দেখতে হবে। বললো কি প্রথমে দ্য পেরিমিটার অফ স্কোয়ার, ধরো এরকম এইটা হলো একটা স্কোয়ার, এটা হলো স্কোয়ার আর এটা হলো রেক্টেঙ্গেল। এখন বলছে যে এই দুইটারই পেরিমিটার সমান, এই দুটোরই পেরিমিটার ইকুয়াল। তো এইটার ক্ষেত্রে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে যে লেন্থ যদি ব্রেথ যদি x হয় তাহলে লেন্থ হবে তার 3 টাইমস, এবং এটার এরিয়া দেওয়া আছে, এরিয়াটা দেওয়া আছে কত, এরিয়া দেওয়া আছে আমাদের কন্ডিশনে দেওয়া আছে এরিয়া ইকুয়াল টু 7, এরিয়া দেওয়া আছে আমাদের কত, এরিয়া দেওয়া আছে 768 স্কয়ার মিটার, এটা এরিয়া আমাদের দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ব্রেথ ধরছি আমরা x, লেন্থ যদি 3x হয় তাহলে এরিয়া কি হবে, এরিয়া হবে এটা হবে। তাহলে আমরা যেহেতু ব্রেথ যেহেতু আমাদের x, লেন্থ হলো 3x, তাহলে এরিয়া হলো 3x স্কয়ার মিটার। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমরা তাই বলো, দিস 3x স্কয়ার ইকুয়াল টু 768 or x স্কয়ার ইজ ইকুয়াল টু 256, therefore x is equal to 16। তার মানে এখানে আমরা x পেলাম 16 আর লেন্থ পেলাম 48। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা সবাই কমেন্ট বক্সে লিখে বলো যে পর্যন্ত তোমরা বুঝছো কিনা। আচ্ছা তনিমা অলরেডি বলেছো যে পেরিমিটার 1 to 8 মিটার, আর স্যার এমসিকিউ এক্সাম 3 চ্যাপ্টার করে নিলে ভালো না। এখন 3 চ্যাপ্টার করে নিব না তোমাদের সিলেবাস, কারণ তোমরা তো আমরা এটা শিক্ষকগণ প্রিন্সিপাল স্যার তো সিদ্ধান্ত দিবেন আজকে বা কালকেই হয়তো দিবেন, তারপর তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের যেটা করলে তোমাদের ভালো হবে সেটাই আমরা করব, কারণ আমরা তো পরীক্ষা তো আমরা দেব না, পরীক্ষা তো তোমরা দিবা। যেটা করলে তোমাদের ফলাফল ভালো হবে তার জন্য আমাদের যা করা দরকার আমরা সেটাই করব। আচ্ছা এ পর্যন্ত তোমাদের, তাইলে আমাদের পেরিমিটার এখানে পেরিমিটার কি হবে, পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 48 প্লাস 16 মিটার। এখন এই যে পেরিমিটার 1 to 8 মিটার, এই যে স্কয়ার, এই স্কয়ারেরও পেরিমিটার হলো 128 মিটার। আচ্ছা এর যদি পেরিমিটার যদি এটা স্কয়ারের ক্ষেত্রে তার পেরিমিটার যদি 128 মিটার হয় তাহলে ওয়ান সাইড কি হবে, ওয়ান সাইড একটা সাইড কি হবে 128 ডিভাইডেড বাই 4, 32 মিটার। তাহলে এখন এর এরিয়া কি হবে, আমি এটা যদি মুছে ফেলি,
তাহলে এরিয়া অফ এ স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে এরিয়া কি হবে, কত হবে মাল্টিপ্লিকেশন মিটার। এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? আমরা স্কয়ারের আমরা পেলাম, আমরা তার যে টোটাল যে তার এরিয়া পেয়ে গেলাম 1024 স্কয়ার মিটার। এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এখন দেখো আমরা বাড়িতে, ধরো তোমার বাড়িতে একটা রুম, বাড়িতে তোমরা যেখানে থাকো সেইখানে ধরো একটা রুম, ধরো আমি যে রুমে ক্লাস নিচ্ছি এটা একটা ছোট্ট রুম, আমি জানি না হয়তো কত মিটার, আমার আন্দাজও নেই। ধরো এইটা হয়তো, এই আমি যে রুমে ক্লাস নিচ্ছি এইটাই হলো একটা স্কয়ার রুম। এইটা এখন এই রুমে আমি টাইলস লাগাবো, টাইলস গুলো হলো ছোট্ট ছোট্ট 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে করি 100 দ্বারা ভাগ করলে 0.04 মিটার হবে, কারণ এই টাইলস গুলো কিন্তু স্কয়ারের। তাইলে এই এক একটা টাইলসের এরিয়া কত হবে? এরিয়া হবে 0.04 ইন্টু 0.04, এটা হবে 0.16 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কি সেন্টিমিটার আছে? আগে আমি এটা দেখে নিই। ও 40 সেন্টিমিটার আছে। আচ্ছা, এই এরিয়াটা আমাদের যেটা দেওয়া আছে 4 সেন্টিমিটার না, এটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার একে যদি আমরা মিটার করি তাহলে 40 ডিভাইডেড বাই 100, তাহলে 0.4 মিটার। 0.4 মিটার যদি হয় তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে 0.4 ইন্টু 0.4, দিস ইজ ইকুয়াল টু 0.16 স্কয়ার মিটার। আমার এক একটা, এখন এর মধ্যে আমরা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে, আমরা এরকম ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আমরা এই করবো। আমরা এবার তাহলে আমাদের কতগুলো আমাদের স্টোন লাগবে? তার মানে আমার টোটাল এরিয়া কত? আমার টোটাল এরিয়া হলো 1024, আর আমার এক একটা পাথরে যে স্টোন দিব সেই স্টোনের এরিয়া হলো 0.16, অর্থাৎ একে 0.16 দ্বারা ডিভাইড করব। ডিভাইড করলে যেটা হবে সেটাই হবে আমাদের, ততগুলো আমাদের পাথর লাগবে। আমার মনে হয় এটা বলে 6400, আই থিংক সো। এখন তোমরা একটা ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই? আচ্ছা, অন্তরা ইসলাম দিয়ে লেখছো, কোনো প্রবলেম নাই। তারপরে একজন অলরেডি লেখছো 6400, তোমার নাম ওরে বাবা অনেক বড়, হেকমত আর কি। তারপরে আলী কবির, ইয়েস স্যার। সঞ্জিদা লিখছো পুরো পরিষ্কার স্যার, ক্লিয়ারলি বুঝেছি স্যার। আচ্ছা, সবাই বলছি বুঝেছো, থ্যাংক ইউ। এরপরে তোমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো অঙ্ক, আমি সবগুলোই করে দিতে পারি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো অঙ্ক আমি সেই দুটো অঙ্ক আমি করে দিই। সে দুটো অঙ্ক হলো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো, একটা হলো নাম্বার 10 এবং নাম্বার 12, বাকিগুলো খুব সহজ। তারপরে তোমরা না পারলে বললে আমি তোমাদেরকে করে দেব। নাম্বার 10 এবং নাম্বার 12 এই দুটো অঙ্ক আমি করে দেব।
আর এই নাম্বার 12টা তোমাদের বইয়ের এক্সাম্পলে করা আছে, কিন্তু আমার কাছে নিয়মটা খুব বেশি পছন্দ না। আমি এই অঙ্কটা একটু আমার মতো করে দিতে চাই, যে এখানে বুঝতে আমার কাছে মনে হয়েছে যে আমি এক্সাম্পলটা দেখে আমার কাছে একটু হিবিজিবি মনে হয়েছে। এই নাম্বার 14এও কিন্তু এই অঙ্কটা আছে, কিন্তু আমি একটু আলাদা করে আমি করিয়ে দিতে চাই। নাম্বার 14 তোমরা পারলে আমার নিয়মটা যদি সহজ মনে হয় তোমরা আমার নিয়মটাই ফলো করো। আগে আমি করি নাম্বার 12টা, তারপর এবং নাম্বার 10টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি দরকার হলে আমি নাম্বার 10 এবং 12 এই দুটো আমি অঙ্ক আমি করে দেব। নাম্বার 10 is 54 সেন্টিমিটার। ফাইন্ড দ্য আদার ডায়াগোনাল এন্ড দ্য এরিয়া। একটা রম্বসের পেরিমিটার দেওয়া আছে। তাহলে আগে আমরা একটা রম্বস আঁকি। এইটা হলো রম্বস। এখানে এটা দেওয়া আছে কত? 54। আচ্ছা দেখো, এইটা হলো এ বি সি ডি ইজ এ রম্বাস। রম্বসের ক্ষেত্রে বলছে যে তাদের পেরিমিটারটা দেওয়া আছে। পেরিমিটারটা দেওয়া আছে কত? বইটা আমি দেখে নিই। পেরিমিটার দেওয়া আছে, পেরিমিটার দেওয়া গেছে। এই রম্বসের পেরিমিটার দেওয়া আছে তোমাদের 180 সেন্টিমিটার। তাহলে আমরা AB ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান সাইড ইজ ইকুয়াল টু, আমরা যদি চারটা সাইড ইকুয়াল করি, তার রম্বাস কাকে বলে? সেটা হলো যে দ্য ফোর সাইডস আর ইকুয়াল, কিন্তু অ্যাঙ্গেল গুলো ইকুয়াল না। কারণ অ্যাঙ্গেল গুলো যদি ইকুয়াল হতো তাহলে 90 ডিগ্রি হয়ে যেত, তাহলে সেটা একটা স্কয়ার হয়ে যেত। কিন্তু এরই যে এর ডায়াগোনাল গুলো পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। আচ্ছা এখন তাহলে AB ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 4 সেন্টিমিটার, দিস ইজ ইকুয়াল টু, তার মানে আমার AB হলো আমাদের 45। এখন এটা চাচ্ছে যে আমাদের যে স্মলেস্ট যে স্মলার যে ডায়াগোনালটা BD ইজ ইকুয়াল টু 54। তারা চাচ্ছে যে প্রথমে চাচ্ছে যে AC ইজ ইকুয়াল টু হোয়াট সেটা বার করতে হবে, এবং আমাদের এরিয়া কত, এরিয়া সেটা চাচ্ছে। এবং এরিয়ার ফর্মুলাটা হলো আমাদের হাফ ইন্টু AC ইন্টু BD। তা দেখো আমরা BD জানি, আমরা AC জানি না। আমাদের এসিটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই রম্বাসটার এরিয়া আমরা বার করতে পারবো। এখন আমরা কি করতে পারি? আচ্ছা প্রথম কথা হলো যে এই যে রম্বাসের ডায়াগোনাল গুলো তারা কি করে? পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। পারপেন্ডিকুলারলি যদি বাইসেক্ট করে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে AO ইকুয়াল টু OC আর আমাদের OB ইজ ইকুয়াল টু OD। তাই যদি হয় তাইলে আমাদের এখানে BD আমাদের কত হবে? এখানে আমাদের এই BO আমাদের কত হবে? এটা তো 54, এই BO হবে আমাদের 27। আর এরা যেহেতু পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে তাইলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের AOB একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, বিকজ the angle according to this this figure AOB is a right angle triangle, and this angle AOB এখানে angle AOB is equal to 90 degree, and দেওয়া আছে কি এখানে আমাদের আরো কি দেওয়া আছে?
AB is equal to 45 and also OB or is equal to 27. তাহলে এখান থেকে যদি আমরা এও বের করতে পারি তাহলে এওকে ডাবল করে দিলে তো আমাদের এসি হয়ে যাবে, কারণ যেহেতু এরা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে। আচ্ছা আমরা কিভাবে বার করতে পারি, যেহেতু এখন এটা AOB is a right angle triangle, আমরা পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করতে পারি। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরাম উই ক্যান রাইট হিয়ার, আমরা লিখতে পারি OB স্কয়ার প্লাস OA স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার। আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা চাচ্ছি কি OA স্কয়ার চাচ্ছি, or OA স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস, না আমরা চাচ্ছি কি আমাদের এখান থেকে বার করতে OA বার করতে হবে, মাইনাস OB স্কয়ার। But AB is here 45, that's why 45 square minus OB is 27 square. Therefore OA আমাদের কি হবে, therefore OA is equal to, এটা তোমরা কেউ হেল্প করবা, নইলে আমার তো আবার ক্যালকুলেটর, আমার কাছে তো ক্যালকুলেটর নাই, মোবাইল আছে, মোবাইল দিয়ে আমাকে বের করতে হবে কষ্ট করে। আচ্ছা দাও মোবাইলটা দাও। ক্যালকুলেটর আমি দিই, আপনার ওটা থাক। তোমরা একটু মাল্টিপ্লিকেশন গুলো আমাকে করে দাও। এটা দিয়ে করো। হ্যাঁ। হল 45 into 45 হলো 45 into 2025 মাইনাস 27 into 27, এটা কিভাবে এখানে করে কি করে এটা মুছে কি করে, আচ্ছা আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা একটু আমাকে বলে দাও 27 into 27 কত হবে। Seven to 9, দুটো সাবট্রাক্ট করলে কত হবে, আবার এসে যায় কি বা প্রথমে যায় কিভাবে, 729 এখানে ই করলে হবে আমাদের 1296। আমি এখানে লিখি OA স্কয়ার ইজ ইকুয়াল টু, therefore OA is equal to 36। তাহলে আমরা OA পেয়ে গেলাম আমরা 36। এখন তাহলে AC কি হবে, AC is equal to 2 into 36 is equal to 72। তাইলে দেখো না আমাদের এত কিছু করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের we have to find the value of AC। আমরা এতক্ষণে আমরা পেয়ে গেলাম AC এর ভ্যালুটা হলো 72। আমি এটা মুছে ফেললাম। এখন আমাদের চাচ্ছে যে এদের এরিয়া চাচ্ছে, তা আমরা জানি যে এরিয়া অফ এ রাম্বাস ইকুয়াল টু হাফ ইনটু মাল্টিপ্লিকেশন অফ টু ডায়াগোনাল, অর্থাৎ BD ইনটু AC স্কয়ার, এটা যদি সেন্টিমিটার ছিল সেন্টিমিটার, তাহলে হাফ ইনটু আমরা লিখবো BD, আমরা আমাদের কথা ছিল 54 ইনটু এখানে পেলাম আমরা, এটা কাটলে এটা মাল্টিপ্লিকেশন করলে এটা তো 72 এই দুটো মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে সেটাই আমাদের অ্যানসার হবে। মাল্টিপ্লিকেশনটা করো তুমি।
1296. 27 27 into 72